দাদা, আজ সন্ধ্যায় ভাঙড় বিধানসভার হাতিশালাতে এক সাংবাদিককে মারধর করা হয় এবং সেইখানে আপনি উপস্থিত ছিলেন। বিরোধীদের অভিযোগ যে আপনাদের চক্রান্ত এটা হচ্ছে। দেখুন, আমাদের ওখানে একটা ছোট্ট বৈঠক ছিল। বৈঠক সেরে তখন ওই ছেলেটা সুরজ ওখানে উপস্থিত। তারপর আমি ওখান থেকে রাস্তা পার হয়ে যখন গাড়িতে উঠেছি, হঠাৎ দেখেছি সুরজ পেছন থেকে বলছে আমাকে মেরেছে। আমি সঙ্গে সঙ্গে গাড়িতে নামলাম, নেমে যে মেরেছে তাকেও ডাকলাম। সে বললো দাদা দাদা, 2-3 গা চড় চাপড় মেরেছে। ওর হাতে আগে থেকে একটা ব্যান্ডেজ ছিল। আমি সেই ছেলেটাকে গালাগালি করে উল্টোপাল্টা কথাবার্তা বলে তাকে দিয়ে হাত ধরিয়ে ক্ষমা চাইয়ে সেখানে তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম। কিন্তু তারপর হঠাৎ দেখলাম এখানে আমাদের যারা বিরোধী দলগুলি আছে তারা, বিশেষ করে ভাঙড়ের যিনি বিধায়ক আছেন, তিনি যে কতটা মিথ্যা বলতে পারেন এটা একটা ছোট্ট উদাহরণ। এবং সুরজকে যখন সে যখন তখনই সুস্থ কথা বলে রাস্তার ওখানে দাঁড়িয়েছিলাম, হাবিজুল বলে একজন, ও একাধিকবার আমার হুমকি দেয়। আমি সাংবাদিকের কাজ করি, ও বলে তুই বিরোধী খবর করিস, তুই আমাদের বিরুদ্ধে খবর করিস, তোর একদিন পিটতে হবে, এরকম একাধিকবার হুমকি দেয়। তা আজকে আমি হাতিশালায় দাঁড়িয়েছিলাম, সেই সময় মানে কিল ঘুষি এবং আমার হাতটা ভাঙা, সেখানে বেধড়ক মারে। এই অবস্থাগুলো দেখো, এইসব জায়গায় মানে এত ফাইট মারা মেরেছে, আমার দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে। এখন আমি জিরানগাছা হসপিটালে এসেছিলাম, এখান থেকে ডাক্তার রেফার করেছে, আরজি কলেজে যাচ্ছে এখন। সিরাজুল কি করে? ও তৃণমূল করে, ওর বোনাইয়ের নাম হচ্ছে মনি সাপুই। ও তাদের মানে একাধিক সময় হাতিশালায়, ওর বাড়ি হচ্ছে কৃষ্ণমাটি। ওই হাফিজুল গাজী ওই একাধিকবার আমার হুমকি দিয়েছে এবং ও তৃণমূল দলটা করে এবং এলাকায় মোস্তান, ওই এলাকায় মোস্তানি করে বেড়ায় এবং একাধিক সময় আমরা কিছু বললে মারতে আসবো, ধরতে আসবো। আমাকে আজকে মানে পুরো বলে তোকে মেরে দেবো এখানে। সাংবাদিকদের এইভাবে মারধর করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে, কি বলবে? কণ্ঠরোধ করতে পারবে না। আমি হসপিটাল থেকে সুস্থ হয়ে চোখে চোখ রেখে আবারও বিরোধী খবর হবে এবং নিরপেক্ষতা, যেভাবে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম দীর্ঘদিন ধরে এই ভাঙড়ে বিভিন্ন এলাকায় আমরা খবর করি, তা আমরা যদি বিরোধী খবর করে যদি এইরকম গুন্ডাদের হাতে মার খেতে হয়, কিভাবে আমরা বেঁচে থাকবো? এই হাবিজুল একাধিকবার আমাকে হুমকি দিয়েছে, আর আজকে একেবারে মানে বেধড়ক মার। ওকে লোক ধরে রেখেছে যে একজন সাংবাদিককে মারছিস কেন, বলে না এর মেরে দিতে হবে, বিরোধী খবর করে বলে যে দিক দিয়ে পেরেছে আমার মেরেছে। লাস্টে আমি ওখানে এমএলএ শওকত মোল্লা সাহেবের সিকিউরিটি ছিল, আমি ওখানে ছুটে মুটে যাই, গিয়ে এমএলএ সাহেব গাড়ি থেকে তাড়াতাড়ি বার হয়ে এসে আমাকে ওখানকার নেতৃত্ব যারা ছিল তাদেরকে বলে যে ডাক্তারখানায় নিয়ে যেতে। আমি ওখান থেকে আমার কিছু বন্ধু ছিল তাদের সহদায় নিয়ে আমি হসপিটালে আসি। এখন ডাক্তার ট্রিটমেন্ট করে হাত আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, ডাক্তার আরজি কলেজে যেতে বলেছে। এখন দেখা যাক, আমি পুলিশের দ্বারস্থ হব যাতে এই ধরনের খুনি মোস্তানেরা এলাকায় যাতে এই মোস্তানি না করতে পারে। একটা শান্ত এলাকা, সেই জায়গায় এই ধরনের মোস্তান এবং খুনিদের জন্য আমাদের মতো সাংবাদিক কেন, সাধারণ মানুষও বের হতে ভয় পায়। এই একাধিক মানুষের মারে আমি যতটুকু জানি, এবং পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধিয়ে যাত্রা সাধারণ মানুষ এইরকম মোস্তানদের হাতে মার খায়। এরা হচ্ছে এলাকার খুচরো মোস্তান। মানে আজকে যেভাবে আমাকে মারলো, পুরো মেরে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল এই হাবিজুল গাজী। দাদা, আজ সন্ধ্যায় ভাঙড় বিধানসভার হাতিশালাতে এক সাংবাদিককে মারধর করা হয় এবং সেইখানে আপনি উপস্থিত ছিলেন। বিরোধীদের অভিযোগ যে আপনাদের চক্রান্ত এটা হচ্ছে। দেখুন, আমাদের ওখানে একটা ছোট্ট বৈঠক ছিল। বৈঠক সেরে তখন ওই ছেলেটা সুরজ ওখানে উপস্থিত। তারপর আমি ওখান থেকে রাস্তা পার হয়ে যখন গাড়িতে উঠেছি, হঠাৎ দেখেছি সুরজ পেছন থেকে বলছে আমাকে মেরেছে। আমি সঙ্গে সঙ্গে গাড়িতে নামলাম, নেমে যে মেরেছে তাকেও ডাকলাম। সে বললো দাদা দাদা, 2-3 গা চড় চাপড় মেরেছে। ওর হাতে আগে থেকে একটা ব্যান্ডেজ ছিল। আমি সেই ছেলেটাকে গালাগালি করে উল্টোপাল্টা কথাবার্তা বলে তাকে দিয়ে হাত ধরিয়ে ক্ষমা চাইয়ে সেখানে তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম। কিন্তু তারপর হঠাৎ দেখলাম এখানে আমাদের যারা বিরোধী দলগুলি আছে তারা, বিশেষ করে ভাঙড়ের যিনি বিধায়ক আছেন, তিনি যে কতটা মিথ্যা বলতে পারেন এটা একটা ছোট্ট উদাহরণ। এবং সুরজকে যখন সে যখন তখনই সুস্থ ছিল, পরবর্তীকালে যাই হোক সে বললো আমি হসপিটালে যাবা। আমাদের দলের কর্মী খয়রুলও সেখানে খবর পেয়ে সেখানে চলে গেল। আমি ওর সঙ্গেও কথা বললাম
কিন্তু একটা ছোট্ট ঘটনাকে নিয়ে যেভাবে তিল থেকে তাল করার যে ব্যবস্থা হচ্ছে, এটা আমি তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। ঘটনাটা আমি যদি সেখানে প্রেজেন্ট যদি না থাকতাম তাহলে মনে করতাম অনেক বড় ঘটনা, কিন্তু একটা ছোট্ট ঘটনা নিয়ে এভাবে বড় করে দেখানো, এটা অত্যন্ত নিম্ন প্রকৃতির মানুষের কাজ বলে আমি অন্তত মনে করি। বিরোধীরা অভিযোগ করছে আপনার উপস্থিতিতে চক্রান্ত করে মারা হয়েছে এবং আজকে সাংবাদিকদের মারছে, কালকে ভাঙড়ের মানুষের মারছে, কি দোষ? সেখানে 50 জন মানুষ ছিল। আমি কখন ঘটনাটা ঘটেছে আমরা আদৌ জানি না, আমরা তখন গাড়িতে উঠে গেছি। যা ঘটনা ঘটেছে 1 মিনিটের মধ্যে ঘটেছে, মানে 50 ফুট গিয়ে গাড়ি উঠছি, এর মাঝখানে যা ঘটনা ঘটেছে, বিষয়টা তো সেখানে সমাধান হয়ে গেল। এইটারে কি নিয়ে এত বাজার গরম করার কি দরকার ছিল? এটাই হচ্ছে আমার প্রশ্ন। শুধু এই ঘটনা নয়, ভাঙড়ের যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা অংশের মানুষ আছে, তারা বিভিন্নভাবে এটাকে হাইলাইটস করতে চায়, এটা অপপ্রচার করতে চায়। আমি ভাঙড়ের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমি তাদেরকে অনুরোধ করব, এই অপপ্রচারের বিরুদ্ধে সঠিক প্রচারটা মানুষের কাছে তুলে ধরা, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আর আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে অনুরোধ করব, যে সকলের কাছে অনুরোধ করব, যে সাংবাদিক হোক, পুলিশ হোক, সাধারণ মানুষ হোক, সকলের সঙ্গে একটা ভালো ব্যবহার করা, এটা আমি সকলের কাছে আবেদন করব। এবং পাশাপাশি যারা এই অপপ্রচারে লিপ্ত থাকে তাদেরকেও একটু সংযত থাকার আবেদন করব। কারণ ভাঙড়ের শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব শুধুমাত্র আমাদের নয়, এটা ভাঙড়বাসীর বা ভাঙড়ের বিভিন্ন ধরনের যারা জার্নালিস্ট বলুন, পুলিশ বলুন, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বলুন, তাদের প্রত্যেকের দায়িত্ব আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। আপনাদের দলের নেতা হাকিমুল ইসলাম রীতিমতো আপনাদের বিরুদ্ধে কথা বলছেন এই বিষয়ে। আমাদের দলের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, সে আমাদের দলের কোনো নেতা হতে পারে না। কিসের নেতা সে? কিসের নেতা? এরা কখনো আমাদের দলের কেউ নেতা নয়, কর্মীও নয়। এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস যারা 2024 সালে যারা পেটে কাপড় বেঁধে লড়াই করেছে, তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে, আবার সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আবার রাস্তায় নেমেছে 2026কে সামনে রেখে। আগামী 23 তারিখ, কাল বাদে পরশু দিন, মানে আগামী কাল বলবো, আগামী কালই রবিবার আমাদের সমাবেশ আছে কাঁটাডাঙ্গাতে। আমি ভাঙড়ের সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে, তাদেরকে সমাবেশে আসার জন্য আহ্বান করব। আমি নিশ্চিতভাবে মনে করি যে ঐতিহাসিক যুব সমাবেশ আমরা ভাঙড়ের মাটিতে তুলে ধরতে পারবো, এটা আমাদের আত্মবিশ্বাস। খবর সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার ভাঙড়ের এক তরুণ সাংবাদিক। তাকে ধরে বেধড়ক মারধর করলেন এক যুবক। শুক্রবার সন্ধ্যায় এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাঙড়ের হাতিশালা 6 লেনে। শুক্রবার সন্ধ্যায় হাতিশালা এলাকায় খবর সংগ্রহের জন্য গিয়েছিলেন সাংবাদিক সুরাজ মোল্লা। অভিযোগ, তখনই স্থানীয় তৃণমূল কর্মী হাফিজুল গাজী এসে হামলা চালান তার উপর। তাকে প্রথমে মুখে কিল চড় এবং তার ভাঙা হাতে সজোরে আঘাত করেন। মারের চোটে গুরুতর আহত হন সাংবাদিক সুরাজ এবং মাটিতে লুটিয়ে পড়েন যথারীতি। স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে জিরেনগাছা হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ার ফলে চিকিৎসকেরা তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করেন। এই ঘটনার পরে পুলিশের দ্বারস্থ হয়েছেন সাংবাদিক সুরাজ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ। সাংবাদিকের উপরে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব হয়েছেন সমাজের সর্বস্তরের ব্যক্তিত্বরা। হসপিটালে অলরেডি ভর্তি আছে, গিয়েছে, ট্রিটমেন্ট চলছে। মাত্র খবর পেলাম, শুনছি তার নাকি একটা হাত অলরেডি ভাঙা ছিল, কিভাবে পড়ে ভেঙে গিয়েছে। সেই ভাঙা অবস্থায় তার অলরেডি হাত চোটা অবস্থায়, তো এরা মানুষরূপী অমানুষ হয়ে যাচ্ছে যে ছেলেটি অসুস্থ, তার উপর তারা আক্রমণ চালিয়েছে। এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নয়। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নিশ্চিতভাবে এই খবরটি পৌঁছাবে তার কাছে। তার কাছেও বলবো যে নটোরিয়াস ক্রিমিনালের হাতে যদি আপনি দায়িত্ব তুলে দেন, বাংলার গণতন্ত্র সংকুচিত হচ্ছে। এর যে ব্যাকফায়ার হবে আপনাকেও কিন্তু নিতে হবে। তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। সঙ্গে যিনি শাহেনশাহ, যিনি উস্কানি দিয়েছিলেন,
থানার বিরুদ্ধেও প্রশাসনের কাছে অনুরোধ করব ব্যবস্থা নেওয়ার জন্য, এবং যারা এই নক্কারজনক ঘটনা, সাংবাদিকদের ওপরে আক্রমণ, সাংবাদিকদের কণ্ঠরোধ করার যে চেষ্টা, এর বিরুদ্ধে প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সাংবাদিকদের যে হামলা, আমি প্রশাসনকে বলবো যে তাতে প্রশাসন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। আমি হাতিশালায় আসি, এসে গাড়ির থেকে নেমে ওই চায়ের দোকানের ওখানে চা খাবো, এমন সময় এমএলএ সাহেব একটা মিটিং করে রাস্তা পার হচ্ছিল। সেই সময় এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে রাস্তার ওখানে দাঁড়িয়েছিলাম। হাবিজুল বলে একজন, ও একাধিকবার আমার হুমকি দেয়, আমি সাংবাদিকের কাজ করি। ও বলে তুই বিরোধী খবর করিস, তুই আমাদের বিরুদ্ধে খবর করিস, তোর একদিন পিটতে হবে, এরকম একাধিকবার হুমকি দেয়। তা আজকে আমি হাতিশালায় দাঁড়িয়েছিলাম, সেই সময় মানে কিল, ঘুষি এবং আমার হাতটা ভাঙা, সেখানে বেধড়ক মারে। এই অবস্থাগুলো দেখো, এইসব জায়গায় মানে এত ফাইট মারা মেরেছে, আমার দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে। এখন আমি জিরানগাছা হসপিটালে এসেছিলাম, এখান থেকে ডাক্তার রেফার করেছে, আরজি কলেজে যাচ্ছে। এখন সিরাজুল কি করে? ও তৃণমূল করে, ওর বোনাইয়ের নাম হচ্ছে মনি সাপুই। ও তাদের মানে একাধিক সময় হাতিশালায়, ওর বাড়ি হচ্ছে কৃষ্ণমাটি। ওই হাফিজুল গাজী ওই একাধিকবার আমার হুমকি দিয়েছে, এবং ও তৃণমূল দলটা করে এবং এলাকায় মোস্তান, ওই এলাকায় মোস্তানি করে বেড়ায়, এবং একাধিক সময় আমরা কিছু বললে মারতে আসবো, ধরতে আসবো। আমাকে আজকে মানে পুরো বলে তোকে মেরে দেবো এখানে। সাংবাদিকদের এইভাবে মারধর করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে, কি বলবে? কণ্ঠরোধ করতে পারবে না। আমি হসপিটাল থেকে সুস্থ হয়ে চোখে চোখ রেখে আবারও বিরোধী খবর হবে, এবং নিরপেক্ষতা যেভাবে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম দীর্ঘদিন ধরে এই ভাঙড়ে বিভিন্ন এলাকায় আমরা খবর করি, তা আমরা যদি বিরোধী খবর করে যদি এইরকম গুন্ডাদের হাতে মার খেতে হয়, কিভাবে আমরা বেঁচে থাকবো? এই হাবিজুল একাধিকবার আমাকে হুমকি দিয়েছে, আর আজকে একেবারে মানে বেধড়ক মার। ওকে লোক ধরে রেখেছে যে একজন সাংবাদিককে মারছিস কেন, বলে না এর মেরে দিতে হবে, বিরোধী খবর করে বলে যে দিক দিয়ে পেরেছে আমার মেরেছে। লাস্টে আমি ওখানে এমএলএ শওকত মোল্লা সাহেবের সিকিউরিটি ছিল, আমি ওখানে ছুটে মুটে যাই, গিয়ে এমএলএ সাহেব গাড়ি থেকে তাড়াতাড়ি বার হয়ে এসে আমাকে ওখানকার নেতৃত্ব যারা ছিল তাদেরকে বলে যে ডাক্তারখানায় নিয়ে যেতে। আমি ওখান থেকে আমার কিছু বন্ধু ছিল তাদের সহদায় নিয়ে আমি হসপিটালে আসি। এখন ডাক্তার ট্রিটমেন্ট করে হাত আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, ডাক্তার আরজি কলেজে যেতে বলেছে। এখন দেখা যাক, আমি পুলিশের দ্বারস্থ হব, যাতে এই ধরনের খুনি মোস্তানেরা এলাকায় যাতে এই মোস্তানি না করতে পারে। একটা শান্ত এলাকা, সেই জায়গায় এই ধরনের মোস্তান এবং খুনিদের জন্য আমাদের মতো সাংবাদিক কেন, সাধারণ মানুষও বের হতে ভয় পায়। এই একাধিক মানুষের মারে আমি যতটুকু জানি, এবং পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধিয়ে যাত্রা সাধারণ মানুষ এইরকম মোস্তানদের হাতে মার খায়। এরা হচ্ছে এলাকার খুচরো মোস্তান। মানে আজকে যেভাবে আমাকে মারলো, পুরো মেরে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল এই হাবিজুল গাজী।